ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্কো ক্রিয়েশনে। আজ আমি তোমাদের এইচএসের শর্ট অ্যান্সার টাইপ সাজেশন সহ অ্যান্সার প্রদান করতে চলেছি। তোমরা যদি এটি ভালো করে ফলো করো এবং বারবার লেখে প্র্যাকটিস করো তাহলে 100% মার্কস স্কোর করতে পারবে। এখানে আমি প্রোজ সেকশন এর উত্তর দিয়েছি, পরে আবার পোয়েট্রি সেকশনের অ্যান্সার আপলোড করব। তাই তোমরা সময় অপচয় না করে এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে। আর মনে রাখবে, প্রশ্ন যখন ডিড দিয়ে থাকবে তখন তোমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবে এবং প্রশ্নে যখন ডাজ থাকবে তখন তোমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি কেমন হলো তা কমেন্টে জানাবে। এই ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করো। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। Who is the author of the story The Eyes Have It? The Eyes Have It এর লেখকের নাম কি? The author of the story The Eyes Have It is রাস্কিন বন্ড। The Eyes Have It এর লেখকের নাম হলো রাস্কিন বন্ড। To see the girl off, মেয়েটিকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য কে এসেছিলেন? The couple who came to see the girl off were most probably her parents. যে দম্পতি মেয়েটিকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিলেন তারা সম্ভবত তার মাতা পিতা ছিলেন। In which month did the girl wish to visit মুসৌরি? মুসৌরি ভ্রমণ করতে মেয়েটি কোন মাস বেছে নিয়েছেন? The girl wished to visit মুসৌরি in the month of October. মুসৌরি ভ্রমণ করতে মেয়েটি অক্টোবর মাস বেছে নিয়েছেন। হাউ ক্যান ওয়ান সেলিব্রেট নাইট ইন দ্য হিলস? পাহাড়ে একজন কিভাবে রাত্রি সেলিব্রেট করতে পারেন? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ওয়ান ক্যান সেলিব্রেট নাইট উইথ এ লিটল ব্র্যান্ডি ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার ইন দ্য হিলস। লেখকের মতে একজন পাহাড়ে রাত্রি সেলিব্রেট করতে কিছু ব্র্যান্ডি আগুনের সামনে পান করেন। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন? গন্তব্যস্থলে মেয়েটিকে কে রিসিভ করবেন? দ্য গার্লস আন্ট উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন। গন্তব্যস্থলে মেয়েটিকে তার আন্টি রিসিভ করবেন। হোয়ার উইল দ্য গার্ল গেট অফ? মেয়েটি কোথায় ট্রেন থেকে নামবে? দ্য গার্ল উইল গেট অফ অ্যাট সাহারানপুর। মেয়েটি সাহারানপুরে ট্রেন থেকে নামবে। হু ব্রক ইন্টু দ্য রিভারি অফ দ্য ন্যারেটর? লেখকের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? দ্য নিউ প্যাসেঞ্জার ব্রক ইন্টু দ্য রিভারি অফ দ্য ন্যারেটর। নতুন যাত্রী লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস? লেখকের মতে পাহাড় ভ্রমণের উপযুক্ত সময় কি? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। লেখকের মতে পাহাড় ভ্রমণের উপযুক্ত সময় হল অক্টোবর মাস। হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য গার্লস মাদার গিভ হার? মেয়েটির মা মেয়েটিকে কী কী নির্দেশ দিয়েছিলেন? দ্য গার্লস মাদার গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়ার নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। মেয়েটির মা মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়েছিলেন, যেমন কোথায় তার জিনিস রাখতে হবে, জানালায় কখন ভোট দিতে হবে না এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন এড়িয়ে যেতে। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল? নতুন সহযাত্রীকে লেখক কি জিজ্ঞেস করেছিলেন মেয়েটি সম্পর্কে? দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ ফেলো ট্রাভেলার ইফ দ্য গার্ল কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। লেখক নতুন সহযাত্রীকে জিজ্ঞেস করেছিলেন মেয়েটি তার চুল ছোট না বড় রেখেছেন। Why did the narrator think that his voice must have startled girl? লেখক কেন মনে করেছেন যে তার স্বর মেয়েটিকে চমকে দেবে? The narrator thought that his voice must have startled the girl because he asks the girl a sudden question and the girl was totally unaware of the presence of anyone else in the train compartment. লেখক ভেবেছিলেন যে তার স্বর মেয়েটিকে চমকে দেবে কারণ তিনি মেয়েটিকে হঠাৎ প্রশ্ন করে বসলেন এবং মেয়েটি সম্পূর্ণরূপে অসচেতন ছিলেন যে ট্রেনে কেউ উপস্থিত আছে। No, I answered quite confidently.
Why was the narrator so confident about there being no animals at all? না, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। লেখক এর আত্মবিশ্বাসের সঙ্গে কেন বললেন যে সেখানে এখন আর কোনো পশু নেই? The narrator was so confident because he knew that there were no animals in the forest of Dehra. লেখক এত আত্মবিশ্বাসী ছিলেন কারণ সে জানত যে দেরাদুনে এখন কোনো পশু নেই। The man who had entered the compartment broke into my reverie, which reverie is referred to here. ব্যক্তিটি কামরায় প্রবেশ করে আমার স্বপ্ন ভঙ্গ করেছিল। এখানে কোন স্বপ্নের কথা বলা হয়েছে? The reverie here refers to the anticipation of the narrator as to what was happening outside the train compartment. এখানে লেখকের পূর্বানুমান যে কামরার বাইরে কী কী ঘটনা ঘটছে সেই স্বপ্নের কথা বলা হয়েছে। হ্যাভ ইউ নোটিসড? আই ভেঞ্চার্ড। আপনি কি লক্ষ্য করেছেন? আমি সাহস করে বললাম। হোয়াট ডিড দ্য স্পিকার নোটিস? বক্তা এখানে কি লক্ষ্য করেছেন? দ্য স্পিকার নোটিসড দ্য ট্রিজ সিমড টু বি মুভিং হোয়াইল দে সিমড টু বি স্ট্যান্ডিং। বক্তা এখানে লক্ষ্য করেছেন যে গাছগুলি চলছে এবং তারা স্থির রয়েছে। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটি একটি নিরাপদ মন্তব্য। হোয়াই ডিড দ্য ন্যারেটর কল ইট এ সেফ রিমার্ক? বক্তা কেন এটিকে নিরাপদ মন্তব্য বলেছেন? দ্য ন্যারেটর কল্ড ইট এ সেফ রিমার্ক বিকজ হি নিউ দ্যাট few girls could resist flattery, and he also knew that the girl would not ask further questions that might reveal his blindness. বক্তা এটিকে নিরাপদ মন্তব্য বলেছেন কারণ তিনি জানতেন যে খুব কম মেয়েই তোষামত পছন্দ করে না, এবং তিনি আরও জানতেন যে মেয়েটি তার কোনো প্রশ্ন করবে না যেটিতে তার অন্ধত্ব প্রকাশ পাবে। I am tired of people telling me I have a pretty face. Who said this and to whom? লোকের মুখে আমার সুন্দর মুখ আছে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। কে কাকে কথা বলেছে? The blind girl, the narrator's co-passenger, said this to the narrator. অন্ধ মেয়েটি লেখকের সহযাত্রী লেখককে একথা বলেছেন। To what were the narrator's eyes sensitive? বক্তার চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল? The narrator's eyes were sensitive only to light and darkness. বক্তার চোখ আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। How did the narrator in the eyes have it describe the voice of the blind girl? The eyes have it গল্পের লেখক কথক কিভাবে অন্ধ মেয়েটির কণ্ঠস্বর বর্ণনা করেছিলেন? The narrator in the eyes have it described that the girl's voice had the sparkle of the mountain stream. গল্পের কথক বর্ণনা করেছেন যে মেয়েটির কণ্ঠস্বরে পাহাড়ি নদীর ঝলক ছিল। গিভ দ্য ফুল নেম অব কালাম। কালামের সম্পূর্ণ নাম কি? দ্য ফুল নেম অব কালাম ইজ আব্দুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। কালামের সম্পূর্ণ নাম হল আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। হোয়াট ওয়াজ দ্য নেম অব কালামস মাদার? কালামের মায়ের নাম কি? দ্য নেম অব কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা। ডেসক্রাইব দ্য এনশিয়েন্ট হাউস অফ আব্দুল কালাম। কালামের পৈতৃক বাড়ির বর্ণনা দাও। দ্য ancestral house of Abdul Kalam was built in the middle of the 19th century. It was a large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. কালামের পৈতৃক বাড়িটি নির্মিত হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। ইহা একটি বড় পাকা বাড়ি ছিল যেটি চুনা পাথর ও ইট দিয়ে মসজিদের রাস্তায় তৈরি হয়েছিল। Who bestowed the title of Bahadur to one of his mother's forebears in strong roots? কে তার মায়ের পূর্বপুরুষকে বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল? The British bestowed one of Kalam's mother's forebears with the title of Bahadur. ব্রিটিশরা কালামের মায়ের পূর্বপুরুষকে বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। Who was the high priest of Rameswaram temple? রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন?
দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। হোয়াট ডিড কালামস ফাদার সেই অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? কালামের বাবা প্রার্থনার তাৎপর্য সম্পর্কে কি বলেছিলেন? কালামস ফাদার সেড দ্যাট there was nothing mysterious about prayer. Rather, prayer made possible a communion of the spirit between people. কালামের বাবা বলেছিলেন যে প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই, বরং প্রার্থনা মানুষের আত্মার মধ্যে সংযোগ স্থাপন সম্ভব করেছে। The name of a distinguished friend of APJ আব্দুল কালাম's father. এপিজে আব্দুল কালামের বাবার বিশিষ্ট বন্ধুর নাম কি? Pakshi Lakshmana Shastri was the distinguished friend of APJ Abdul Kalam's father. কালামের বাবার বিশিষ্ট বন্ধুর নাম হলো পক্ষী লক্ষণ শাস্ত্রী। Where did Kalam's father go for the evening prayers? সান্ধ্যকালীন প্রার্থনায় কালামের বাবা কোথায় যেতেন? Kalam's father went to an old mosque in their locality for evening prayers. কালামের বাবা প্রার্থনার জন্য তাদের স্থানীয় পুরনো মসজিদে যেতেন। হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স? কালাম নিজের চেহারার বর্ণনা কেমন দিয়েছিলেন? কালাম ডেসক্রাইবস হিজ অ্যাপিয়ারেন্স অ্যাজ এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস। কালাম নিজের চেহারার বর্ণনা দিয়েছেন একজন বেঁটে বৈশিষ্ট্যহীন বালক হিসেবে। হোয়াই ওয়াজ দ্য লাইনেজ অফ কালামস মাদার মোর ডিস্টিংগুইশড? কালামের মায়ের পৈতৃক বংশ বেশি মর্যাদা সম্পন্ন ছিল কেন? The lineage of Kalam's mother was more distinguished because one of her ancestors was given the title of Bahadur by the British. কালামের মায়ের পৈতৃক বংশ বেশি মর্যাদা সম্পন্ন ছিল কারণ তার একজন পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। When was the ancestral house of Kalam built? কালামের পৈতৃক নিবাস কখন নির্মিত হয়েছিল? The ancestral house of Kalam was built in the middle of the 19th century. কালামের পৈতৃক নিবাস 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। How did Kalam's mother serve food to Kalam? কালামের মা কিভাবে কালামকে খাবার পরিবেশন করতেন? Kalam's mother served him food on a banana leaf with the help of a ladle. কালামের মা তাকে হাতার সাহায্যে কলা পাতার ওপর খাবার পরিবেশন করতেন। What made Rameshwaram so famous to pilgrims? রামেশ্বরকে তীর্থযাত্রীদের কাছে কি বিখ্যাত করে তুলেছিল? The Shiva temple of Rameshwaram made Rameshwaram so famous to the pilgrims. রামেশ্বরের শিব মন্দির তীর্থযাত্রীদের কাছে শহরটিকে বিখ্যাত করে তুলেছিল। How far was the Shiva temple from the house of Kalam? কালামের বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব কত ছিল? It was a 10 minutes walk from Kalam's house. রামেশ্বরের শিব মন্দির কালামের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের পথ ছিল। In whom did Kalam's father have an ideal helpmate? কার মধ্যে কালামের বাবা আদর্শ সহযোগী পেয়েছিলেন? Kalam's father Jainul Abdin had an ideal helpmate in his wife Asiyamma. কালামের বাবার আদর্শ সহযোগিনী ছিলেন তার স্ত্রী আসিয়াম্মা। Adversity always present according to Kalam's father. কালামের বাবার মতে প্রতিকূলতা সর্বদাই কি নিয়ে আসে? According to Kalam's father, adversity always presents opportunities for introspection. কালামের বাবার মতে প্রতিকূলতা সর্বদাই আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। How could Kalam's father convey complex spiritual concepts? কিভাবে কালামের বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলি প্রকাশ করতে পারতেন? Kalam's father could convey complex spiritual concepts in simple down-to-earth Tamil. কালামের বাবা সরল সাধারণ তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক ধারণাগুলি প্রকাশ করতে পারতেন। When did Kalam's father have his breakfast? কালামের বাবা কখন প্রাতরাশ করতেন? Kalam's father had his breakfast after returning from the coconut grove with about a dozen of coconuts. নারকেল বাগান থেকে নারকেল নিয়ে ফেরার পর কালামের বাবা প্রাতরাশ করতেন। What was the distance of the coconut grove from Kalam's house? কালামের বাড়ি থেকে নারকেল বাগানের দূরত্ব কত?
দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ 4 miles অ্যাওয়ে ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে নারকেল বাগানের দূরত্ব 4 মাইল। হোয়াট কুড কালামস ফাদার কনভেই ইন সিম্পল তামিল? সাধারণ তামিল ভাষায় কালামের বাবা কি প্রকাশ করতে পারতেন? কালামস ফাদার কুড কনভেই কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল তামিল। সাধারণ তামিল ভাষায় কালামের বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলি প্রকাশ করতে পারতেন। হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী? পক্ষী লক্ষণ শাস্ত্রী কে ছিলেন? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ শিবা টেম্পল অফ রামেশ্বরম। রামেশ্বরের শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষণ শাস্ত্রী। হোয়াট কোয়ালিটিস ডিড কালামস ফাদার পজেস? কালামের বাবা কীরকম গুণের অধিকারী ছিলেন? হুম ডিড কালাম ইট? কালাম তার কার সঙ্গে কালাম খেতেন? মেনশন দ্য টাইম হোয়েন কালামস ফাদার স্টার্টেড হিজ ডে। উল্লেখ করো সেই সময় যখন কালামের বাবা তার দিনটা শুরু করতেন। কালামস ফাদার জৈনুল আবদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। কালামের বাবা জৈনুল আবদিন সকাল 4টার সময় তার দিন শুরু করতেন। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস? কালামের পিতামাতার নাম কি? দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন অ্যান্ড হিজ মাদার ওয়াজ আসিয়াম্মা। কালামের পিতার নাম জৈনুল আবেদিন এবং মাতার নাম আসিয়াম্মা। হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক? মসজিদের বাইরে কারা কালামের বাবার জন্য অপেক্ষা করতেন? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষরা কালামের বাবার জন্য অপেক্ষা করতেন। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্ক? মসজিদে কোন ভাষায় প্রার্থনা হতো? ইন দ্য মস্ক দ্য প্রেয়ার ওয়াজ ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। মসজিদে আরবি ভাষায় প্রার্থনা হতো। আফটার দ্য নামাজ হোয়াট উড কালামস ফাদার ডু? নামাজের পর কালামের বাবা কি করতেন? আফটার দ্য নামাজ কালামস ফাদার উড গো টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ। নামাজের পর কালামের বাবা তার ছোট্ট নারকেলের বাগানে যেতেন। হাউ ডিড দ্য পিপল অফ কালামস লোকালিটি লিভ? কালামের এলাকায় মানুষ কিভাবে বাস করতেন? দ্য পিপল অফ কালামস লোকালিটি লিভড অ্যামিকেবলি উইথ এ লট অফ হিন্দু ফ্যামিলিজ। কালামের এলাকায় মানুষ বন্ধুত্বপূর্ণভাবে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বাস করতেন। ফর হুম ওয়াজ দ্য স্যাংটিফাইড ওয়াটার ক্যারিড হোম? প্রার্থনাকৃত জল কাদের জন্য নিয়ে যাওয়া হতো? দ্য স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। অসুস্থদের জন্য প্রার্থনাকৃত জল বাড়ি নিয়ে যাওয়া হতো। হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি 3 questions? 3 কোয়েশ্চেনের লেখকের নাম কি? লিও টলস্টয় ইজ দ্য অথর অফ দ্য স্টোরি 3 questions. লিও টলস্টয় 3 question এর লেখকের নাম। Why was the jar very eager to know the answers to his 3 questions? জার কেন তার 3টি প্রশ্নের উত্তর জানার জন্য এত আগ্রহী ছিলেন? The jar was very eager to know the answers to his 3 questions because he thought they would help him succeed in any of his undertaking. জার তার 3টি প্রশ্নের উত্তর জানার জন্য এত আগ্রহী ছিলেন কারণ সে ভেবেছিলেন প্রশ্নগুলো তার সাফল্যে সাহায্য করতে পারে যেগুলি সে কার্যভার গ্রহণ করবে। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার? জারের 3য় প্রশ্ন কী ছিল? দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর হিম টু ডু ওয়াজ? জারের 3য় প্রশ্ন ছিল তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি যেটা সে করবে। Why did the jar decide to consult the hermit? জার কেন স্থির করেছিল সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার? The jar decided to consult the hermit as he thought that the man is wise enough to answer his questions. জার সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেমনটি তিনি ভেবেছিলেন যে লোকটি তার প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট জ্ঞানী। Where did the hermit live?
সন্ন্যাসীটি কোথায় বাস করতেন? দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসীটি একটি বনের মধ্যে বাস করতেন। হুম ডিড দ্য হারমিট রিসিভ, সন্ন্যাসী কার সঙ্গে দেখা করতেন? দ্য হারমিট রিসিভড নান বাট কমন পিপল, সন্ন্যাসীটি শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেইম টু ভিজিট হিম, সন্ন্যাসীটি কী করছিল যখন জার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য ল্যান্ড হোয়েন দ্য জার ওয়েন্ট টু হারমিটস কটেজ, সন্ন্যাসীটি মাটি খুঁড়ছিলেন যখন জার তার কুটিরে গেছিলেন। হোয়াট ডিড দ্য হারমিট ডু হোয়েন দ্য জার আস্কড হিম 3 কোয়েশ্চেন্স, সন্ন্যাসীটি কী করেছিলেন যখন তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল? দ্য হারমিট পেশেন্টলি লিসেন্ড টু দ্য জার বাট হি সেড নাথিং ইন রিপ্লাই টু হিজ কোয়েশ্চেন্স, হি অনলি স্প্যাট অন হিজ হ্যান্ডস অ্যান্ড কন্টিনিউড ডিগিং, সন্ন্যাসীটি ধৈর্য সহকারে জারের প্রশ্ন শুনেছিলেন কিন্তু তার উত্তরে তিনি কিছুই বলেননি, যে শুধুমাত্র হাতে থুতু লাগিয়ে মাটি খুঁড়তে লাগলেন। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু ডু ফর দ্য ওয়ান্টেড ম্যান, জার আহত ব্যক্তিটির কাছে কি প্রমিস করেছিলেন? দ্য জার প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি সিজড বাই দ্য জার প্রিভিয়াসলি, জার আহত ব্যক্তিটির কাছে প্রমিস করেছিল যে তার সিজকৃত সম্পত্তি আহত ব্যক্তিটিকে ফিরিয়ে দেওয়া হবে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা ব্যক্তিটির অবস্থা কেমন ছিল? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ মর্টালি ওয়ান্ডেড অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম হিজ ওয়ান্ড, দাড়িওয়ালা ব্যক্তিটি ভীষণভাবে আহত ছিলেন এবং রক্ত তার ঝরে পড়ছিল। হু ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, কে দাড়িওয়ালা ব্যক্তিটিকে আহত করেছিল? দ্য বডিগার্ড অফ দ্য জার ওয়ান্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, জারের বডিগার্ড দাড়িওয়ালা ব্যক্তিটিকে আহত করেছিল। হোয়াট ডিড দ্য ওয়ান্ডেড ম্যান প্রমিস দ্য জার, আহত ব্যক্তিটি জারের কাছে কি প্রমিস করেছিল? দ্য ওয়ান্ডেড ম্যান প্রমিসড দ্য জার দ্যাট হি would serve him as his most faithful slave and he would order his sons to do the same, আহত ব্যক্তিটি জারের কাছে প্রমিস করেছিল যে সে তার বিশ্বস্ত চাকর হিসেবে সারা জীবন সেবা করবে এবং সে তার পুত্রকেও একই জিনিস করার আদেশ দিয়ে যাবেন। হাউ মেনি টাইমস ডিড দ্য জার আস্ক দ্য হারমিট ফর দ্য অ্যান্সার্স টু হিজ 3 কোয়েশ্চেন্স, জার কতবার সন্ন্যাসীটির কাছে তার প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন? দ্য asked the hermit thrice for the answers to his 3 questions, যার সন্ন্যাসীটির কাছে 3 বার তার প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। You are tired, who said this and to whom, তুমি ক্লান্ত, কে কাকে কথা বলেছেন? Here the speaker is the jar said this to the hermit, এখানে বক্তা হলেন জার সন্ন্যাসীটিকে একথা বলেছেন। What was the resolution of the wounded man, আহত ব্যক্তিটির প্রতিজ্ঞা কী ছিল? হাউ মেনি কোয়েশ্চেন্স অকার টু দ্য জারের মনে কোটি প্রশ্নের অবতারণা হয়েছিল? 3 কোয়েশ্চেন্স অকার টু দ্য জারের মনে 3টি প্রশ্নের অবতারণা হয়েছিল। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীটির মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট, সন্ন্যাসীটির মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান। হু ফরগেভ দ্য বিয়ার্ডেড ম্যান, কে দাড়িওয়ালা ব্যক্তিটিকে ক্ষমা করেছিল? দ্য জার ফরগেভ দ্য বিয়ার্ডেড ম্যান, জার দাড়িওয়ালা ব্যক্তিটিকে ক্ষমা করেছিল। হু ইজ এ জার কে? দ্য জার ইজ এ রাশিয়ান রুলার, জার হলেন রাশিয়ার শাসক। অ্যাকর্ডিং টু দ্য হারমিট হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অপরকে ভালো করা। হু অ্যাকর্ডিং টু দ্য হারমিট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ওয়াজ হি হু ওয়াজ উইথ হিম অ্যাট এ সার্টেন টাইম, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন যিনি তার সামনে আছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জারের প্রথম প্রশ্ন কী ছিল? দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো দ্য রাইট টাইম টু বিগিন এনি অ্যাকশন, জারের প্রথম প্রশ্ন ছিল কোনো কাজ শুরুর সঠিক সময় কোনটি। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল? দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড,
জারের দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে জানতে পারবেন যে কোন সঠিক ব্যক্তির কথা শোনা উচিত এবং কার কথা এড়ানো উচিত। হোয়াট ওয়াজ দ্য ওয়ান্টেড ম্যানস প্ল্যান? দ্য প্ল্যান অফ দ্য ওয়ান্টেড ম্যান ওয়াজ টু কিল দ্য জার। আহত ব্যক্তিটির পরিকল্পনা কী ছিল? আহত ব্যক্তিটির পরিকল্পনা ছিল জারকে হত্যা করা। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু সেড দিস অ্যান্ড টু হুম? আপনাকে ইতিমধ্যে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কে কাকে একথা বলেছেন। দ্য হারমিট সেড দিস টু দ্য জার। সন্ন্যাসীটি জারকে একথা বলেছেন। হু রট দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম? থ্যাংক ইউ ম্যাম গল্পটি কে লিখেছিলেন? ল্যাংস্টন হিউয়েস রট দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। ল্যাংস্টন হিউয়েস লিখেছিলেন থ্যাংক ইউ ম্যাম গল্পটি। হোয়াট ডিড রজার ওয়্যার? রজার অর এ ব্লু জিন্স সিটার। রজার কি পরেছিল? রজার একটি নীল রঙের জিন্স সিটার পরেছিল। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. Who was the woman? মহিলাটি কে ছিলেন? The woman was Mrs. Luella Bates Washington Jones. মহিলাটি ছিলেন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। Why did Mrs. Jones take the boy with her to her house? মিসেস জোন্স কেন ছেলেটিকে তার বাড়ি নিয়ে গিয়েছিল? Mrs. Jones took the boy with her to her house to get him fully washed. ছেলেটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মিসেস জোন্স তাকে তার বাড়ি নিয়ে গিয়েছিলেন। ডিড মিসেস জোন্স মিট রজার? মিসেস জোন্সের সঙ্গে রজারের দেখা কখন হয়েছিল? মিসেস জোন্স মেট রজার অ্যাট অ্যাবাউট 11 o'clock at night. মিসেস জোন্সের সঙ্গে রজারের দেখা রাত্রি 11টার সময় হয়েছিল। হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট রজার টু টিচ? মিসেস জোন্স রজারকে কি শিক্ষা দিতে চেয়েছেন? মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার রাইট ফ্রম রং। মিসেস জোন্স রজারকে ঠিক আর ভুলের মধ্যে কি পার্থক্য তা বোঝাতে চেয়েছেন। হাউ ওল্ড ওয়াজ রজার? রজারের বয়স কত? রজার ওয়াজ বিটুইন 14 or 15 years old. রজারের বয়স 14 থেকে 15 বছরের মধ্যে ছিল। হাউ ডিড রজার লুক? রজার দেখতে কেমন ছিল? রজার ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড। হি ওয়াজ এ বয় অফ 14 or 15 in টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। রজার ছিল ক্ষীণ এবং বন্য উইলো গাছের মতো দেখতে। সে 14 এবং 15 বছরের মধ্যে এবং পরনে ছিল নীল জিন্সের প্যান্ট এবং টেনিস খেলার জুতো। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য পার্স অফ মিসেস জোন্স? মিসেস জোন্সের পার্সের মধ্যে কী ছিল? দ্য পার্স হ্যাড এভরিথিং এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেইলস। পেরেক এবং হাতুড়ি ছাড়া মিসেস জোন্সের ব্যাগে সবই ছিল। হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। মিসেস জোন্স একটি হোটেল বিউটি শপে কাজ করতেন। হোয়াট ডিড মিসেস জোন্স গিভ টু রজার? মিসেস জোন্স রজারকে কি দিয়েছিলেন? মিসেস জোন্স গেভ রজার $10. মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিলেন। হোয়াট ওয়াজ মিসেস জোন্স কুকিং? মিসেস জোন্স কি রান্না করেছিলেন? মিসেস জোন্স ওয়াজ কুকিং সাম লিমা বিনস, হ্যাম অ্যান্ড মেকিং সাম কোকা। মিসেস জোন্স কিছু লিমা বিনস, শূকরের মাংস এবং কিছু কোকা তৈরি করেছিলেন। হোয়াট টাইপ অফ কাস্টমার্স ডিড মিসেস জোন্স মিট অ্যাট দ্য হোটেল বিউটি শপ? হোটেল বিউটি শপে কী ধরনের কাস্টমার আসতো? In the hotel beauty shop, Mrs. Jones met all kinds of women coming in and out like blondies, redheads, Spanish customers. বিভিন্ন ধরনের চুলওয়ালা মহিলা যেমন সোনালি চুল, লাল চুল এবং স্প্যানিশ মহিলারা হোটেল বিউটি শপে আসতো। What was the parting advice of Mrs. Jones to Roger? মিসেস জোন্স রজারকে
শেষে কী উপদেশ দিয়েছিলেন? When Roger was about to leave, Mrs. Jones had advised him to behave properly and not to snatch anyone's bag. মিসেস জোনস রজারকে পরামর্শ দিয়েছিলেন সঠিক আচরণ করতে এবং কারো ব্যাগ না ছিনিয়ে নিতে। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন এ পার্ট অফ ইন থ্যাংক ইউ ম্যাম? কেকের দাম কত ছিল যেটির অংশ রজারকে দেওয়া হয়েছিল? দ্য প্রাইস অফ দ্য কেক হুইচ দ্য বয় ওয়াজ গিভেন এ পার্ট অফ ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ 10 সেন্ট। কেকের দাম যেটি ছেলেটিকে দেওয়া হয়েছিল তার দাম ছিল 10 সেন্ট। হোয়াট ডিড দ্য বয় ওয়ান্ট টু সেই বিফোর লিভিং? মিসেস জোনসের বাড়ি ছাড়ার পূর্বে ছেলেটি মিসেস জোনসকে কী বলতে চেয়েছিল? দ্য বয় ওয়ান্টেড টু সেই সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। ছেলেটি মিসেস জোনসের বাড়ি ছাড়ার পূর্বে থ্যাংক ইউ ম্যাম ছাড়াও অন্য কিছু বলতে চেয়েছিল। হোয়াই কুড নট রজার টেল মিসেস জোনস? Roger could not tell anything other than thank you because Mrs. Jones shut the door before he could say anything else. ছেলেটি মিসেস জোনসকে থ্যাংক ইউ ছাড়াও অন্য কিছু বলতে পারেনি কারণ মিসেস জোনস দরজা লাগিয়ে দিয়েছিল। হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনসের ঘরে পর্দার আড়ালে কী ছিল? Behind the screen in Mrs. Jones' room, there was a kitchenette with gas plate and ice box. মিসেস জোনসের ঘরের পর্দার আড়ালে গ্যাসের উনুন এবং বরফের বাক্সসহ ছোট রান্নাঘর ছিল। Why did Roger want to snatch the large purse of Mrs. Jones? রজার কেন মিসেস জোনসের বড় ব্যাগটি ছিনিয়ে নিতে চেয়েছিল? Roger wanted to snatch the large purse of Mrs. Jones as he wished to buy a pair of blue suede shoes. রজার মিসেস জোনসের বড় ব্যাগটি ছিনতাই করতে চেয়েছিল কারণ তার এক জোড়া নীল সোয়েডের জুতো কেনার ইচ্ছা হয়েছিল।